তন্ময়ের ধমক খেয়ে তারা চুপ হয়ে যায় আর মুখ ফুলিয়ে বসে থাকে। তা দেখে তন্ময় আবারও বলে, শোনো মেয়ে, সব কিছুর একটা লিমিট আছে, লিমিট ক্রস করো না, তার ফল কিন্তু ভালো হবে না। তন্ময়ের কথা শুনে তারা নাক মুখ কুঁচকে উঠে যেতে নিলে পায়ের সাথে ওড়না বেঁধে খাট থেকে পড়ে যায়। তা দেখে তন্ময় তাড়াতাড়ি গিয়ে তারাকে উঠায় আর বলতে থাকে, সব জায়গায় এত তাড়াহুড়ো কিসের তোমার? কোনো কাজ ঠিকমতো করতে পারো না? এমনিতেই পড়ে গিয়ে বেশ ব্যথা পেয়েছে। তার উপর তন্ময়ের এমন কথায় তারা এবার লজ্জায় কেঁদেই দিল। তা দেখে তন্ময় অবাক হলো আর বলল, কাঁদছো কেন? তুমি নিজে নিজেই তো পড়েছো, আমি ফেলিনি। তারা কাঁদতে কাঁদতে বলে, তো আমি কি বলছি আপনি আমাকে ফেলেছেন? সারাক্ষণ আমার পিছনে পড়ে থাকেন কেন আপনি? তারার কথায় তন্ময় বিরক্ত হলেও তাকে কিছু বলল না। তারা পায়ে খুব ব্যথা পেয়েছে, হাঁটতে পারছে না ঠিকমতো, তাই তন্ময় তারাকে কোলে করে নিয়ে খাটে বসায়। তারার পা লাল হয়ে ফুলে উঠেছে। তারার পা দেখে তন্ময় বলে, পা মনে হয় মচকে গেছে, ডাক্তার দেখানো প্রয়োজন। তন্ময়ের কথা শুনে তারা বলে, আমি কোথাও যাব না এখন। তন্ময় বিরক্ত হয়ে বলে, আমি বলছি কোথাও যেতে হবে? সবসময় এক লাইন বেশি বুঝো তুমি। আমি ডাক্তার আঙ্কেলকে কল করছি, সে চলে আসবে। তারা তন্ময়কে বলে, আমি নিচে যাব। তন্ময় বলে, যাবে তো যাও, আমি বারণ করেছি? তন্ময়ের কথা শুনে তারা নিজের পায়ের দিকে তাকিয়ে বলে, আমার পায়ে তো ব্যথা, হাঁটতে পারছি না তো, আপনি নিয়ে চলেন। তন্ময় এতক্ষণ ফোনের স্ক্রিনে তাকিয়েছিল। তারার এমন কথায় তারার দিকে তাকায় আর বলে, শখ কত, আমি পারবো না কাউকে কোলে করে নিচে নিয়ে যেতে। তন্ময়ের কথায় তারা বাঁকা হেসে বলে, আমাকে নিয়ে যাবেন না আপনি? তন্ময় বিরক্ত হয়ে বলে, বললাম তো, এক কথা আর কয়বার শুনতে চাও তুমি? তারা ভ্রু নাচিয়ে বলে, আমিও তাহলে আন্টিকে বলবো আপনি আমাকে খাট থেকে ফেলে দিয়েছেন, তাই আমার পা মুচকে গেছে। তারার কথায় তন্ময় তারার দিকে তাকায় আর বলে, হুমকি দিচ্ছ?